ও বুড়িমা, ভয় পেও না, ভয় পেও না। আমি স্বর্ণমণি, আমি তোমাকে সাহায্য করব বলেই তোমার হাতে ধরা দিয়েছিলাম। হাড়ি ভর্তি এখন থেকে আমি তোমায় রুই মাছ দিব। আর ওই রুই মাছ বিক্রি করে তুমি বাজার করবে, সংসার চালাবে, তোমার ছেলের দেখভাল করবে, বুঝছো? এখন থেকে তুমি প্রতিদিন আসবে এইখানে। ঠিক এইভাবে বুড়ির সংসার বেশ ভালোই কাটছিল। তার মধ্যে বুড়ির উঠানে এসে পড়ে এক অসুস্থ টুনি। ওই পাখিটির অবস্থা খুবই খারাপ ছিল। ও ও মা, টুনি পাখিটার এমন অবস্থা হলো কিভাবে? তাড়াতাড়ি যাই, টুনি পাখিটাকে যে আমাকে বাঁচাতে হবে। গরম জায়গায় রাখতে হবে, ক্ষত স্থানে ওষুধ লাগাতে হবে। বুড়ি সেবার সুস্থ পায়, টুনি পাখি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। বুড়িমা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাহায্য করার জন্য। আমি তোমায় একটি উপহার দিতে চাই। আর তুমি যদি চাও আমি তোমার সাথে এখানেই থাকতে চাই। এই নাও তোমার উপহার। এক্ষুনি এটা মাটিতে পুঁতে দাও। আর দেখো জাদু, সকাল পর্যন্ত অপেক্ষা করো শুধু। আর শোনো, এটা জাদু গাছের বীজ। ছোট্ট ওই টুনি পাখির কথা মতো বুড়ি ওই বীজটি মাটিতে পুঁতে দেয়। পরের দিন সকালে বুড়ি ঘুম থেকে উঠে দেখে তো অবাক। গাছ ভর্তি আপেল বুড়ির গাছে। সেই গাছটি ছিল জাদুর আপেল গাছ। তাতে যতবারই আপেল তোলা হতো আবার নতুন আপেলে ভরে উঠতো। এ কি, এত আপেল! এ কি করে সম্ভব? এক রাতে গাছও বড় হয়ে গেল, আবার ফলও ধরে গেল। হ্যাঁ বুড়িমা, ওগুলো বিক্রি করে তুমি তোমার ছেলে চিকিৎসা করাবে। তোমার ছেলে সুস্থ হয়ে যাবে বুড়িমা। এভাবে স্বর্ণমণি ও টুনির সাহায্যে বুড়ির ছেলে সুস্থ হয়ে যায়।